আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল আমার আজকের পর্বে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির জাতীয় ইফতার পেঁয়াজু। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট মুচমুচে একটা পেঁয়াজুর রেসিপি শেয়ার করব, যেটা ভাজার 2-3 ঘন্টা পরেও অনেক মুচমুচে থাকবে। আর এই পেঁয়াজুটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। 1.5 কাপ খেসারির ডাল আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা পর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি বেটে নিয়েছি, তবে ডালটাকে কিন্তু আমি একেবারে পেস্ট করিনি, কিছুটা আদা ভাঙ্গা টাইপের হবে। এতে করে কিন্তু পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, 1/4 চা চামচ বেসন আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে আর সব কিছুর পরিমাপ কিন্তু একেবারেই ঠিক আছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি পেঁয়াজুগুলো বানিয়ে নিব। কিছুটা ডাল হাতের ভিতর নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে পেঁয়াজু শেপে নিয়ে এসেছি। এখন এই পেঁয়াজুগুলো ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেব। আর এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। চেষ্টা করবেন মিডিয়ামের থেকেও একটু লোতে রেখে পেঁয়াজুটা ভাজার জন্য, এতে করে পেঁয়াজুটা খুব ক্রিস্পি হয়। আর পেঁয়াজুর এই ডালগুলোকে যখন বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন তখন কোনো পানি ব্যবহার করবেন না, কারণ পানি দিয়ে পেঁয়াজুটা একটু বাটা হলে তখন কিন্তু একটু নরম হয়ে যায়। আর তখন কি করা হয়, একটু বেশি করে বেসন বা চালের গুঁড়া অ্যাড করা হয়। এতে করে কিন্তু এই পেঁয়াজুটা খেতে আর ভালো লাগে না। তাই চেষ্টা করবেন অবশ্যই পানি ছাড়া এই ডালগুলোকে ব্লেন্ড করে নিতে বা বেটে নিতে। পেঁয়াজুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর কতটা পারফেক্টভাবে এই পেঁয়াজুগুলো হয়েছে সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পেঁয়াজুর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার পেজে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এখন একটা পেঁয়াজু আমি একটু ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে আর পারফেক্টভাবে হয়েছে। আর এই পেঁয়াজুগুলো ভাজার 2-3 ঘন্টা পরও বেশ মুচমুচে থাকবে। আশা করছি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। এতক্ষণ ধরে পেঁয়াজুর রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।